ব্রিডিংয়ের শুরু থেকে আপনার 30 দিন 60 দিন পর্যন্ত লাইসোভিটের গুরুত্ব অপরিসীম। এই লাইসোভিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আপনার মুরগির রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চাকে খুব সুস্থ সবল রাখে এবং খুব বাচ্চাকে মানে তাজা তাজা মোটা তাজা করে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আজকে অবস্থান করছি জেলা নীলফামারী টেক্সটাইলে, সোনালী মুরগির খামারে। আজকে দেখব সোনালী মুরগির বাচ্চার বোর্ডিং সম্পর্কে এবং সুস্থ অসুস্থ। দর্শক চলেন যাওয়া যাক কথা বলার জন্য এনামুল ভাইয়ের বাসায়। এই যে এনামুল ভাইয়ের বাসা, এটা প্লিজ। আসসালামু আলাইকুম এনামুল ভাই। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আপনি? জি আমি ভালো। চলেন আপনার খামারে যাব। অবশ্যই অবশ্যই, আসেন আসেন। আর দর্শক প্রবেশ করবো এই যে এনামুল ভাইয়ের খামার। এটা দেখি এনামুল ভাইয়ের খামারে কি মুরগি আছে, বিস্তারিত জানি। চলো। হ্যাঁ এনামুল ভাই, কতগুলো বাচ্চা এদিকে আপনার ফার্মে? 400 বাচ্চা আছে। 400 বাচ্চা। সোনালী মুরগি। বাচ্চাদেরকে নিয়ে আপনি কি পরিচর্যা কিভাবে করেন? এখানে আমি প্রথমে লাইসোভিট বা ভিটামিন সি মানে 0 বাচ্চাকে আমি দেই। আনার আধা ঘন্টা পরে আমি পানি দেই, লাইসোভিটের পানি দেই। লাইসোভিট না দিলে আপনি এই ভিটামিন সি সি জাতীয় বা লেবুর রস। লেবুর রস কখন দিতে হবে? লেবুর রস আপনি বাচ্চা আনার আধা ঘন্টা আগে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেওয়ার পরে আধা ঘন্টা পানিটা খাবে। আধা ঘন্টা পানিটা খাওয়ার পরে আপনি দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক করবেন 3 দিনের 72 ঘন্টা। অ্যান্টিবায়োটিক যেমন আমি এন্ড্রোফ্লক্সাসিন ব্যবহার করি, তার সঙ্গে কুসুমিস প্লাস দেই। তার সঙ্গে আপনি পানির পিএইচটাও দিতে পারবেন। পানির পিএইচটা যদি আপনি প্রত্যেক দিন দেন তাহলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। বাচ্চার জন্য পানির পিএইচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বাচ্চার বয়স কত? এই বাচ্চাটা আছে জি এখন বাচ্চার বয়স 12 দিন। 12 দিন বয়স। এনামুল ভাই, যে আপনি কোন ওষুধ ব্যবহার করেন দেখি একটু। ওষুধটা একটু দেখতে হবে। প্রথম অবস্থায় আমি দেখি লাইসোভিট রেনাটা কোম্পানির লাইসোভিটটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আপনি বাচ্চার প্রথম দিনে এটা আপনি দিতে পারবেন। দেওয়ার পর আপনি অ্যান্টিবায়োটিকের সাথেও দিতে পারবেন। এই লাইসোভিটের সাথে পানির পিএইচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির পিএইচটা আপনি দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন লাইসোভিট। এই লাইসোভিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এটা আপনি 30 দিন থেকে 60 দিন পর্যন্ত আপনি মুরগি বিক্রি করা আগ পর্যন্ত এটা আপনি ব্যবহার করবেন। এনামুল ভাই, আপনি আর কি একটাই ওষুধ ব্যবহার করেন, আর কোনো ওষুধ নাই? হ্যাঁ অবশ্যই জন্য। তবে বাচ্চা ব্রিডিং অবস্থা থেকে শুরু করে আপনার মুরগির বাচ্চার অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে। এই ওষুধগুলো আপনাকে আমি বলতেছি। এটা হচ্ছে যেমন লাইসোভিট আমি ব্যবহার করি, এটার সঙ্গে পানির পিএইচ আছে। এইটা আপনি দেখতে পাচ্ছেন, এই পানির পিএইচটা। এই পানির পিএইচটা এটা কি কাজের জন্য? এটা পানিটাকে অনেক বিশুদ্ধ করে। পানি নোংরা হলে বা পানির ভেতরে আয়রন এগুলো সমস্যা হলে এই পিএইচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিটাকে পরিষ্কার করে, রোগ থেকে বাঁচায় বাচ্চাদেরকে। এটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পানি। বাচ্চা অনেক ভালো থাকে, মর্টালিটি কম হয়। আর এই দুটো ওষুধ একসাথে দিতে পারবেন। আর পিএইচটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু ভ্যাকসিনের পানি বাদ দিয়ে পিএইচটা আপনি সব ওষুধের সঙ্গে ব্যবহার করতে পারবেন। অ্যান্টিবায়োটিকের সঙ্গে দিতে পারবেন পানির পিএইচটা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। লাইসোভিট যেমন একটা গুরুত্বপূর্ণ, এই পানির পিএইচটাও ব্রিডিং বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে
এনামুল ভাই কি এই দুইটাই ওষুধ ব্যবহার করেন এই বাচ্চাদের ক্ষেত্রে? না, আরো আরো ওষুধ আছে। জি জি জি, কোন ওষুধ দেখান তো একটু আমরা যেমন দেখি। আপনি এই যে জি জি, এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। স্টপ করেন, হ্যাঁ ঠিক। কোন ওষুধ? এটা হচ্ছে আপনার এটা কি ওষুধ এটা? এটা হচ্ছে থাওয়াবিন। হ্যাঁ, এটা থাওয়ামিন কি প্লাস। উপকারী? কি উপকার? থায়ামিন প্লাস এটা হচ্ছে জি মুরগির বাচ্চার আপনার পা ভিটামিন B1 B2 জি জি পা মোটা করে। পায়ে কোনো প্রবলেম থাকলে, যেমন অনেক বাচ্চা দেখা যাচ্ছে বুডিং অবস্থায় ওই পঙ্গু হয়ে যায়, বুডিং অবস্থা পঙ্গু হয়ে যায়, তখন ওই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পঙ্গু অবস্থায় মারা যায়। আর এই ওষুধটা আপনি থায়াবিনটা ব্যবহার করলে আপনার বাচ্চা কোনো পঙ্গু হবে না, প্যারালাইসিস হবে না, আপনার বাচ্চার পা মডেলিটি ভালো থাকবে, বাচ্চা আপনার সুস্থ থাকবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ওষুধ মুরগির বাচ্চার জন্য। আর এটা এটা কি এই ওষুধটা কি কাজের জন্য? এটা হ্যাঁ। একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা হচ্ছে আপনার গ্রুপ হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন জি গ্রুপ। আপনি অ্যান্টিবায়োটিকের সঙ্গে বাচ্চা 72 ঘন্টা যখন বোর্ডিং করবেন তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটার সাথে কুসুমুস প্লাস দিবেন। হ্যাঁ, কুসুমুস প্লাস বা আপনি পানির পিএইচটা দিবেন। জি জি 3 দিন 72 ঘন্টা ব্যবহার করবেন, করার পরে তারপর আপনি থায়াবিন দিতে পারেন, লাইসোবিট দিবেন। পানির পিএইচ তো অবশ্যই জি। চলবে প্রত্যেকদিন। জি হ্যাঁ, জি এই ওষুধগুলো অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ, এগুলা আপনি দিতেই থাকবেন একদিন জি। পর পর। আজকে একটা দিলেন থায়াবিন, কালকে দিবেন লাইসোবিট, তারপরে দেখা যাচ্ছে 12 দিন পর দিবেন আপনার আরেকটা ওষুধ আছে। আরেকটা সেটা ওষুধ দেখান একটা। সেটা হচ্ছে সে কোনটা? আপনার কোকসিনা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 12 দিন বা 13 দিন পরে। এটা কি ওষুধ? এটা জানছেন এটা কি ওষুধ? কক্সিনা। হ্যাঁ, এটা হচ্ছে কোকসিনা ওষুধ। এটা হচ্ছে আমাশার কাজ করে। এটা আমাশার কাজ করে এই জি, ওষুধটা। জি এটা বল। আমাশার কাজ করে। এটা দেখা যাচ্ছে 12-13 দিন পর অত্যন্ত সোনালী মুরগির বাচ্চার ক্ষেত্রে আমাশা দেখা যায়। হ্যাঁ, তখন বাচ্চার প্রবলেম হয়, বাচ্চার মোডালিটি বাড়ে। জি এই এই ওষুধটা 12-13 দিন পর জি আপনি প্রয়োগ করলে জি জি বাচ্চা সুস্থ থাকবে, আমাশা হবে না, হুম, বাচ্চার ওয়েট ঠিক থাকবে। জি। হ্যাঁ, তখন বাচ্চার গ্রোথ ভালো থাকবে। এটা এই এই জন্য ওষুধটা আমাশার দিলে। ওষুধটা অবশ্যই 12 দিন পর ব্যবহার করতে হবে। আমাশা যদি হয় তো কি কি সমস্যা হয় বাচ্চা মুরগির বাচ্চাদেরকে? আমাশা হলে দেখা যাচ্ছে আপনার বাচ্চা মডেলিটি হতে পারে, বাচ্চা পাতলা পায়খানা করবে, ওয়েট কমে যাবে, জি বাচ্চা যেভাবে গ্রোথ হওয়া দরকার জি জি আহ, ইয়ে মানে 62 দিনে বা 60 দিনে ওই সেই গরুটা আসবে না। ওই গ্রোথটা আপনি এই পাবেন না। ওষুধ ব্যবহার করতে হবে হ্যাঁ, আমাশা যখন হবে। আমাশা জি যখন জি হবে অবশ্যই আপনি জি জি এই ওষুধটা ব্যবহার করবেন। আরো আমাশার অনেক ওষুধ আছে, অনেক অনেক কোম্পানি, সেগুলো আপনার ব্যবহার করতে পারেন। ও আমি অবশ্যই এটাই ব্যবহার করি, তাই আপনাদেরকে এটাই আমি দেখাচ্ছি, কোকসিনা। ঠিক আছে এনামুল ভাই। আসসালামু আলাইকুম দর্শক, এই পর্যন্ত ভিডিওটা ছিল। এনামুল ভাই আপনার কিছু বলার? আর কেউ যদি নতুন উদ্যোক্তা কেউ যদি পরামর্শ নিতে চায় আপনি কি দিবেন? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আপনি নিজের নাম্বার দিয়ে দেন। কারো যদি মুরগি পালন যারা করে তাদের যদি সমস্যা হয় আপনার থেকে যদি পরামর্শ নিতে চায় আপনি আসলে দিবেন? জি, আপনার নাম্বারটা বলুন। আসলে আমার নাম্বারটা হচ্ছে 01717598838। ঠিক আছে এনামুল ভাই, ধন্যবাদ বলার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, এ পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।